আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে যা আবিষ্কার করেছে পবিত্র কোরআন তা ঘোষণা করেছে ১৪০০ বছর আগেই। বিগ ব্যাং থেকে শুরু করে সমুদ্রের গভীর অন্ধকার, সবকিছুর সমাধান যেখানে আগে থেকেই দেওয়া। চলুন আজকের ভিডিওতে জেনে নিই বিজ্ঞানময় কোরআনের অবিশ্বাস্য সত্য, মানব সৃষ্টি ও ভ্রূণতত্ত্ব। কোরআন ও আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর পথ চলা। একজন মানুষ কিভাবে একটি ক্ষুদ্র কোষ থেকে পূর্ণাঙ্গ মানবে রূপান্তরিত হয় তা আধুনিক বিজ্ঞান অতি সম্প্রতি শক্তিশালী মাইক্রোস্কোপ আর আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানতে পেরেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, আজ থেকে ১৪০০ বছর আগে পবিত্র কোরআনে এই ধাপগুলো হুবহু বর্ণনা করা হয়েছে। ১. নুতফা। কোরআন মানব সৃষ্টির শুরু নিয়ে বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি এক মিশ্রিত শুক্রবিন্দু থেকে। সূরা দাহর ৭৬:২। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে কেবল পুরুষ নয়, বরং নারী ও পুরুষের প্রজনন কোষের মিলনেই জীবনের সূচনা হয়। ২. আলাকা। ভ্রূণ যখন মায়ের জরায়ুতে আটকে থাকে তখন তাকে কোরআন বলছে আলাকা। আরবিতে আলাকা শব্দের ৩টি অর্থ আছে: কো, জোক; খো, ঝুলে থাকা বস্তু; গো, রক্তপিণ্ড। আধুনিক ভ্রূণতত্ত্ব বলে এই স্তরে ভ্রূণটি দেখতে হুবহু একটি জোকের মতো এবং এটি জরায়ুর দেয়ালে ঝুলে থেকে মায়ের রক্ত থেকে পুষ্টি গ্রহণ করে। ৩. মুদগা। পরের ধাপটিকে কোরআন বলছে মুদগা বা চিবানো মাংসের পিণ্ড। অতপর আমি নুতফাকে আলাকা করি, পরে আলাকাকে মুদগাহ করি। সূরা মুমিনুন। এই পর্যায়ে ভ্রূণের পিঠে দন্তচিহ্নের মতো ছোট ছোট দাগ তৈরি হয়, যা দেখতে হুবহু দাঁত দিয়ে চিবানো কোনো বস্তুর মতো। ৪. অস্থিমজ্জা ও মাংসপেশির গঠন। বিজ্ঞান দীর্ঘকাল জানত যে হাড় ও মাংস একই সাথে তৈরি হয়, কিন্তু আধুনিক গবেষণা বলছে আগে হাড়ের কাঠামো তৈরি হয়, তারপর তার ওপর পেশি বা মাংসের স্তর জমে। কোরআন ঠিক এই কথাটিই বলেছে। অতপর আমি মুদগাহ থেকে অস্থি হাড় তৈরি করি, তারপর অস্থিকে মাংস দ্বারা ঢেকে দেই। সূরা মুমিনুন ২৩:১৪। ১৯৮০-এর দশকে টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ভ্রূণতত্ত্ববিদ ডাক্তার কিথ মুর কোরআনের এই আয়াতগুলো দেখে অবাক হয়ে বলেছিলেন, সে সময়কার মানুষের পক্ষে এই সূক্ষ্ম বৈজ্ঞানিক তথ্যগুলো জানা অসম্ভব ছিল। এটি প্রমাণ করে যে